অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। ফিরেছেন সৌম্য সরকার ও জাকের আলী। লিটন, নাহিদ রানা ও শরীফুলের চোটে বিপাকে নির্বাচকরা। অনভিষিক্ত পেসার মুশফিক হাসানকে সুযোগ দিয়েছেন। অফ ফর্মে বাদ ওপেনার মাহমুদুল জয়। এ নিয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর হস্তি দালান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর। জাভেদ ওমর, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে টেস্ট দলে সৌম্য কেন ডাক পেলেন, এর পেছনে কি যুক্তি আছে বলে আপনি মনে করেন? দেখেন, বেসিক্যালি আমরা জানি সৌম্য একটু ড্রেসিং প্লেয়ার, ফাস্ট বল ভালো খেলে। আপনি জানেন যে অস্ট্রেলিয়াতে ফার্স্ট কন্ডিশন হবে, বাউন্স হবে, এক্সট্রা বাউন্স। তো সৌম্য ওই জায়গায় হয়তো ওই চিন্তা করেই তাকে সুযোগ দেওয়া হয়েছে টেস্ট ম্যাচে সেক্ষেত্রে আফটার 5 ইয়ার্স। তিনি তো 5 বছরের বিরতিতে ছিলেন, টেস্ট তো খেলেননি 5 বছর। সেটা হতেই পারে, একটা এটা হচ্ছে সিলেক্টরদের মানে হাইয়েস্ট কল, যেহেতু আপনি জয় সেভাবে ছন্দে ছিলেন না, আর এখানে সৌম্য ডোমেস্টিকে কিছু রান করেছেন, ওই সব কিছু মিলিয়ে হয়তো ওকে একটা সুযোগ দেওয়া হয়েছে। আর নতুন ব্যাটারের কোনো দেখা নেই, কবে দেখা যাবে বলে আপনি মনে করেন? নতুন মুখের ব্যাটারদের ক্ষেত্রে নতুন মুখ এত কম আসছে কেন? দেখেন, ক্রিকেটে যে ওই 25 জনই কিন্তু 5, 6, 10 বার সার্ভিস দেয়। আপনি যতই আপনি ঘন ঘন চেঞ্জ করবেন, এটা অসুবিধা আছে। এখানে একটা একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের এই সিরিজে, দল হয়তো ইনজুরি কিছু প্রবলেম আছে ওই একটা জায়গায়। দ্বিতীয় হচ্ছে লিটন দাসের জায়গায়। লিটন দাস ওই 7 নাম্বার বা 6 নাম্বার নেমে যেভাবে কাভার করে দেন যখন আর্লি উইকেট পড়ে যায় 4টা 5টা, ওই একটা জায়গা ছাড়া আমার মনে হয় নতুন ব্যাটসম্যান থেকে সম্ভব একটা সুযোগ দিয়েছে আফটার 5 ইয়ার্স। আমার মনে হয় এটা ওই জয়ের একটা অফ ফর্ম বলেন, আর সৌম্য যেহেতু ফাস্ট বল কমফোর্টেবল খেলেন, ওই একটা সুযোগ দেওয়া হয়েছে তাকে। আমাদের বাংলাদেশ দলে এত পেসার, এত বোলার, তারপরও নাহিদ রানা না থাকলে কেন বড় ধরনের সংকট তৈরি হচ্ছে? দেখেন, প্রথম হচ্ছে লাস্ট যদি আপনি 1 বছর দেখেন, যে কোনো ফর্মে নাহিদ ফর্মে আছেন, খুব ভালো পারফর্ম করছেন, ন্যাচারালি যে ফর্মে থাকে ওকে নিয়ে আমরা আশা আরো বেশি করি। But আমি মনে করি খুব একটা এটা নাহিদা যেন বাজে ব্যাপার হচ্ছে, একটা বড় একটা স্টেজে উনি পরীক্ষা দিতেন এগেনস্ট অস্ট্রেলিয়া। ওর কনফিডেন্সের জায়গা খুব ভালো থাকতেন। সাথে বাংলাদেশ টিমেরও, বাংলাদেশ টিম যদি যেভাবে লাস্ট 1 বছর ভালো ক্রিকেট খেলছে, যদি জিম্বাবুয়েটা বাদ দেই, যদি অস্ট্রেলিয়া গিয়ে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারে, সেটা বোলিং এর জায়গা দিয়ে হোক বা ব্যাটিং এর জায়গা দিয়ে হোক, তাহলে ইন ফিউচার যেগুলো অ্যাওয়ে সিরিজ আসবে, বাংলাদেশ ওখানে খুব ভালো খেলবে। ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলি আমার, আমরা অস্ট্রেলিয়া গিয়েছিলাম 2003-এ, ওখানে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম। ওই জায়গায় আমরা পাকিস্তানে গিয়ে পাকিস্তান অনেক হার্ড টাইম দিয়েছিলাম। আর বাংলাদেশ তো খুব ভালো ক্রিকেট খেলছে, বাট অস্ট্রেলিয়া থেকে যদি ভালো খেলতে পারে এই দলটা, তাহলে বাংলাদেশ ফিউচার যে ক্যালেন্ডার যেগুলো খেলা আছে অ্যাওয়েতে, ওটা অনেক ভালো খেলার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে একটা কন্ট্রোভার্সিতে থেকেই যায়, বাংলাদেশ দল যখন দেশের মাটিতে খেলে তখন তাদের যে পারফরমেন্স, দেশের বাইরে খেললে অর্থাৎ অ্যাওয়ে ম্যাচে ঠিক তার উল্টোটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। এইটি কেন বারবার হচ্ছে? বারবারই এ ধরনের এটা ঘটনা এটা হওয়ার কারণ কি? এটা এটা দেখেন, এটা এটা ন্যাচারালি আপনার আমাদের কন্ডিশনে আমরা আমাদের প্রচুর খেলা খেলি, এটা যে কোনো দেশই নিজের কন্ডিশনে খুব ভালো ক্রিকেট খেলে। আপনি যে সাম্প্রতিক সময় জিম্বাবুয়েকে দেখেন, বাংলাদেশের টপ ক্রিকেট খেলে জিম্বাবুয়ের সঙ্গে আমরা হেরে গিয়েছি টেস্ট ম্যাচ আর ওয়ানডে। বাট এটা এই জন্য বলছিলাম যে আমরা যদি অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াতে ভালো খেলতে পারি এবার, তাহলে বাংলাদেশ টিম যেভাবে ভালো ক্রিকেট খেলছে, এটা নেক্সট ফিউচারের জন্য খুব ভালো হবে এটা। তো ওইটাই বলছে, এভেতে অলওয়েজ টাফ, আর স্পেশালি অস্ট্রেলিয়ার মতো জায়গায় মানসিকটা খুব ইম্পর্টেন্ট। উইকেট তো আছে, এক্সট্রা বাউন্স থাকে, শক্ত মানে হার্ড উইকেট থাকে অনেক, বাট মানসিকভাবে এগেন্স্ট অস্ট্রেলিয়া খেলছেন অস্ট্রেলিয়ার মাঠে। তো ওটা যদি আমরা ভালো খেলতে পারি, যেটা আপনার কমপ্লেন বা আমাদের কমপ্লেন, অ্যাওয়েতে আমরা ভালো খেলি না, বাট এই বিশ্বাসটা যদি এরা এই সঞ্চয় করতে পারে এই সিরিজে, তাহলে খুব ভালো হবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। আর দীর্ঘদিন ধরে যে বিষয়টা লক্ষণীয় বাংলাদেশ দলের ক্ষেত্রে, 3 ফরম্যাটেই নির্দিষ্ট একাদশ আমরা খুব একটা দেখি না। দেখা যায় যে প্রতি ম্যাচেই কম বেশি একাদশে পরিবর্তন আসে। এর পেছনে মূল কারণ কি বলে আপনি মনে করেন? আপনার প্লেয়ার কম, আপনার কোয়ালিটি প্লেয়ার তো অনেক আছে, কিন্তু আপনার পারফর্ম করার মতো ক্যাপ্টেনকে পারফর্ম করে দিবে ওই জায়গায় 3টা ফরম্যাটেই। আমরা এখনো কিন্তু প্রপার 3টা ফরম্যাট দল গঠন করতে পারিনি, কারণ আমরা একটু কনফিউজ থাকি। স্বাভাবিক, কেন আমাদের ওই 20-25 জন প্লেয়ারকে নিয়েই দল করতে হয়। তো ন্যাচারালি যে ভালো খেলে আমরা চেষ্টা করি তাকে ম্যাক্সিমাম খেলানোর জন্য। তো ওই একটা জায়গায় আমাদেরকে সাফার করতে হয়। ইনশাল্লাহ ইন ফিউচার এটা হবে না আশা করি, যখন বাংলাদেশ কনসিস্টেন্ট এরকম ভালো খেলবে তাহলে। আর ফিটনেসের কথা যদি আসি, দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন এরই মধ্যে আমরা জানি যে ইনজুরির কারণে একাদশ থেকে বাদ পড়েছেন। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে খেলতে কি ধরনের ফিটনেস জরুরি বলে আপনি মনে করেন? দেখেন, টপ লেভেলে সবারই ফিটনেস দরকার, কিন্তু অস্ট্রেলিয়াতে মানসিক আবার কন্ডিশন ওয়াইজ খুব টাফ সিরিজ যাবে বাংলাদেশের জন্য। যেটা আমি বললাম, এই সিরিজ যদি বাংলাদেশ ভালো খেলে, এই 2 টেস্ট ম্যাচ বাংলাদেশের জন্য অনেক উপকার হবে ফিউচার টেস্ট ম্যাচের জন্য অ্যাওয়েতে
হোমে তো বাংলাদেশ ভালোই খেলে, এটা একটা। আর যেটা বলে আপনি ইনজুরি, এটা ব্যাড লাক বলবো। রানার কথা বলেন, উনি পিক ফর্মে ছিলেন, ইনজুরি হয়েছেন, শরীফুল ইনজুরি হয়েছেন, বাট আমার কাছে মনে হয় এটা পার্ট অফ গেম, এটা আপনাকে মেনেই আপনার দলকে নিয়ে যেতে হবে। জি, জাভেদ ওমর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।